ভিডিও শুরুতে সকলকে জানাই ঈদ মুবারক। অনেক দেরি হয়ে গেছে, হয়তো ভিডিওটা দেখে অনেকেই হাসবে যে এতদিন পর ঈদ মুবারক জানাচ্ছ। যদিও আমি কমিউনিটিতে ঈদের দিন সবাইকে জানিয়েছিলাম। আসলে আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়াতে তাই চ্যানেলের প্রতি ভালোবাসাটা একদম নষ্ট হয়ে গেছে, যে থাক এই টাইমটা তার থেকে ছেলেকে দিই, কী দরকার ভিডিওর পেছনে সময় নষ্ট করার। কিন্তু ভাবলাম যে এই সুন্দর স্মৃতিটা, আমার ছেলের 1 বছরের ঈদের স্মৃতিটা থাক, এটা ভিডিওতে বজায় থাকুক। যদিও এর আগে অনেক ভিডিও আমার নষ্ট হয়ে গেছে। আর ঈদ বলে ছেলের বন্ধু বান্ধব আশপাশের বাড়ি থেকে এসেছে। দিদি কিচেনে রান্না করছে। আজকে হচ্ছে চিকেন আর সিমাই, লাকচা, এই ধরনের জিনিসপত্র যেগুলো ঈদে নর্মালি আমাদের সবার বাড়িতে হয়, তো সেগুলোই হচ্ছে। দিদি এদিকে চিকেনটা আগে রান্না করে ফেলছে, আর লাকচা সিমাইটা দিদিই করবে, আর লাকচাটা আবার আমি করব। ওদিকে দুধ গরম হচ্ছে। আর দীপা বৌদি তো আছেই সহযোগিতার জন্য। আজকে ইনভাইট করেছি রাখিদেরকে। তো রাখি সাগর এসছে, আর ছোট্ট ভাই রাখির, আমিও ওকে খুব ভালোবাসি, বারবার করে ওকে আনতে বলেছিলাম। ঘরে যাই আগে, ঘরে। আচ্ছা আচ্ছা চলো। বলে বাবলি কে এসেছে এটা? ও থ্যাংক ইউ সো মাচ। চলো ঘরে চলো। ছোটটা দিয়ে দাও হাতে। হ্যালো, থ্যাংক ইউ। রাখি সাগর ওরা আসাতে অনেক খুশি হয়েছি। এসে এখনও ঘরেই ঢুকতে পারলো না, অনেক রকমের ভিডিও শ্যুট করছে। আসলে এই গাছটা রাখি এনেছে, আমি জানি না, ও হয়তো ভিডিওতেই শুনেছে আমার অনেক পছন্দ তাই এনেছে। আর সাগর তো ভিডিও করতেই ভুলে গিয়েছিল, তাই নেক্সট টাইম আবার সেম জিনিসটা করতে হলো। এদিকে আমার ছেলে না আজকাল কারোর কোলে যেতেই চায় না। রাখি এর আগে বেশ কয়েকবার আমরা একসাথে গেছি, কোলে নিয়েছে তখন গেছে, আর এখন যেন ও বধ হয়ে যাচ্ছে, দিনে দিনে বড় হচ্ছে। তো প্রথমবার সাগর আমাদের বাড়িতে এসে তো প্রথমে ঘরেই ঢুকছিল না, অনেক কিছু বাইরে সব ফটো তুলছিল, ভিডিও করছিল। আসলে এটা তো ওদের প্রফেশন, তো ওদের এই পরিবেশটা খুব ভালো লেগেছে। তো আমি এখন এদেরকে বসতে দিই, একটু খাবার টাবার নেব, জুস নিয়ে আসবো। তো ওদের আমি যখনই বলছি আবার ওরা বাইরে বেরিয়ে চলে এসেছে। আর আমি কিন্তু আরও অনেককেই বলেছিলাম, আসলে ঈদের দিন মুসলিম ফ্রেন্ডদের যদি বলি তাদের বাড়িতেও অনুষ্ঠান, তাই তারা কিন্তু কেউ আসবে না। তো যারা নন মুসলিম তাদেরকে বলেছিলাম, তারা বেশি খুশি হয়ে আসবে। আরও 2-1জন বন্ধুবান্ধবকে বলেছিলাম, তারা কিন্তু কেউ আসতে পারেনি, সময় পায়নি। কিন্তু রাখি এই মর্যাদাটা রক্ষা করেছে, যে না কেউ ইনভাইট করলে আসতে হয়, এই জিনিসটা আমার ওর খুব ভালো লাগে। তো প্রথমে ওদেরকে খেতে দিয়েছিলাম জুস, লাকচা, এগুলো দিয়েছিলাম। আরও তো পরবর্তীতে কি আয়োজন করা হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিওটা দেখো। আর আমি কিন্তু সকাল সকাল চান করে এখনও শাড়ি টাড়ি কিছু পরিনি, আমি নাইটিটাই পরে আছি, আর একটু পরে চেঞ্জ করব। আসলে ছোট বাচ্চা থাকলে সব কিছু মনের মতো করে ইচ্ছা মতো টাইমে হয় না। কিন্তু একটা জিনিস ফিল করলাম, যারা ইউটিউবটাকে প্রফেশন হিসাবে নিয়েছে, আমি জানি না তাদের সত্যি খুব স্বাধীনতা আছে কি ব্যক্তিগত লাইফে, মানে যা কিছু করবে, অনেক মজা খাবার সামনে থাকলেও আগে শ্যুটিংটা করে নিতে হবে। তা এখন আমি শাড়ি পরে নিয়ে আমি সাজগোজ করছি। ছোটুকে বলেছি ভিডিওটা করে দিতে। ওদিকে চালের আটা রুটি বানানো হচ্ছে, দীপা বৌদি আছে, দিদি আছে। আর আমি এই শাড়িটা পরেছি, বিমল থেকে কিনেছিলাম। আমি না সত্যি এই শাড়িটা যখন কিনেছিলাম ভাবতেও পারিনি যে এত সুন্দর লাগবে, কিন্তু সত্যি শাড়িটা ভীষণ সুন্দর লাগছে। তো ভাবছিলাম এর সাথে গোল্ড জুয়েলারি কিছু পরবো। তারপরে আবার মহসিন বলছিল একটু ঘুরতে নিয়ে যাব, আমরা যাই না কিন্তু ছেলেকে একটু ঘোরাবো। তো ঘুরতে গেলে পারে ওই জন্য আবার গোল্ড কিছু পরলাম না, হাতের ছাড়া এমনি নর্মাল কানের আর গলার কিছু পরে ঘুরতে যেতে খুব ভয় লাগে। নিজের আত্মীয় বাড়িতে, বিয়ে বাড়িতে গেলাম, সে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এই রেডটা পরেছি, এর সাথে ম্যাচিং হয়ে গেছে। ঈদের ব্লগটা দিতে আমার অনেকটা লেট হয়ে গেল। আমি প্রথমেই বলেছি ভিডিওর শুরুতে যে আমার সাথে একটা খুব বড় দুর্ঘটনা ঘটেছে। ইউটিউব প্রফেশন না হলেও ভালোবেসেই ভিডিওগুলো বানাতাম, বিশেষ কিছু স্মৃতিও নষ্ট হয়ে গেছে। এখন আমরা মসজিদের দিকে ঘুরতে যাচ্ছি। রাখি সাগর দুজনেই একই কথা বলছে, আমরা মসজিদে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাব। তো আমি রেড কালারের শাড়িটা পরেছি, আর সেই জন্য আবার ম্যাচিং করিয়ে ছেলেকেও আবার রেড কালারের একটা গেঞ্জি পরিয়েছি, আর মহাসিনও তাই পরেছে। আমরা না সব সময় যে ম্যাচিং করে ইচ্ছাকৃত পরি তা নয়, কোনো সময় না এমনিতেই হয়েও যায়। কিন্তু ছেলেরটা আমি প্ল্যান মাফিকই পরিয়েছি।
তো এখন যাচ্ছি মসজিদের দিকে। আমাদের বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, আরও একটু সামনের দিকে যেতে হবে। তো যাওয়ার আগে সেই যে ভিডিও করতে গেলে নানান কিছু করে তারপরে যেটা করার সেটা পরে করা হবে। আসলে এটা তো ওদের প্রফেশন, আমি কিন্তু এতটাই করি না। কেননা আরও রিসেন্ট এমন হয়েছে যে ভিডিওর জন্য কষ্ট করতে সত্যিই ভালো লাগে না। অনেক ভালোবেসে জিনিসটা সেটা যখন ভাঙচুর হয়ে যায় না তখন খারাপ লাগে। তো এই যে ঈদের মসজিদের গেটটা সাজিয়েছে এখানে, গেট থেকে গিয়ে পেছন দিকে একটুকুনি গিয়ে এই মসজিদটা। চলো তোমাদেরকে মসজিদের সামনে নিয়ে যাই। আমি জানি না মসজিদ ভিডিও করা যায় কি না, তবে দেখেছি হজ করতে গেলে তারাও যখন ভিডিও বানায় তাহলে তো মসজিদের ভিডিও করাটা মনে হয় খুব একটা অনৈতিকতা হবে না, কেন অনেকেই জানে, জেনে বুঝেই তারা ভিডিও করে। তো আমিও আজকে ফার্স্ট মসজিদে ভিডিও করছি। তো এখান থেকে গিয়ে এইগুলো না লাইটিং, এগুলো রাত্রে লাইট জ্বলবে, তো দিনের বেলায় না মনে হচ্ছে সুতো সুতো ঝুলছে, এমন বিশেষ কিছু নয়। কাগজের ফুল হলে এটা দিনের বেলায় অনেকটা বেশি সুন্দর লাগতো। তো সামনের দিকে এই যে কাগজ দিয়ে সাজিয়েছে। আর আমাদের যেহেতু গ্রামটা ছোট, তাই মসজিদটা এরকম খুব যে সাজানো গোছানো বড় সড়ো এরকম কিন্তু কিছু নয়। এই যে দেখো। এদিকে আবার রাখি শর্ট ভিডিও শ্যুটিং করছে। তো আমিও ভিডিও করছিলাম, তো ভাবলাম যে এই শ্যুটিংটা আমি নিয়ে নিই। এর আগে রাখির ভিডিওতে শর্ট চ্যানেলে এটা তো দেখেছই, অনেক সুন্দর হয়েছে। আসলে মানে শুধু যে ইউটিউব ভিডিও করে ওরা, ওদের না অনেক কষ্টও করতে হয়। আমি যদিও না, আমিও ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল আমার আছে, কিন্তু এরকম কষ্ট করতে পারি না। এখন খেতে দিয়েছি রাখিদেরকে চালের আটার রুটি আর চিকেন, মিষ্টি টিষ্টি তো আছেই। আগে শুরুতে ওদেরকে এগুলো খেতে দিই। তো অনেক খাবারের অ্যারেঞ্জ এইগুলো সত্যি আজকে দীপা বৌদি এসেছিলো বলে অনেকটা সহযোগিতা হয়েছে। আর সবাই যারা আমার ভিডিও দেখো জানো যে মহাশূন্য এই বিষয়ে খুব ঘরোয়া, তো অনেকটা সহযোগিতা করেছে। আমার ভিডিওটা করে দিচ্ছে ছোটু। ছোটু এত সুন্দর ভিডিও করতে পারে না, মানে রাখির ভিডিও তো ও করেই, তো আমি ওর কনফিডেন্ট পাই অনেক ওর হাতে ক্যামেরা দিয়ে, যে ওর হাতে ক্যামেরা দিলে ও ভিডিও অনেকটা সুন্দর করবে। আজকে কিন্তু চালের আটা রুটিও রাখি আর সাগর ফার্স্ট টাইম খাচ্ছে। চলো তোমাদের সাথে এবার আমার চ্যানেলের বিষয়ে দুটো একটা কথা বলি। আসলে আমি ভিডিও আর একদমই দিই না। প্রথম কথা হচ্ছে মানে আমাদের ভিডিও তোমরা হয়তো অনেক কেউ মিস করো না, তাই যে খুব ভিডিও দিতেই হবে এই যে আগ্রহটা, এটা কিন্তু নেই। কেননা ভিডিওতে কখনোই খুব একটা বেশি কমেন্ট বা লাইক শেয়ার কোনো কিছুই সেরকম পাই না। তাই ভাবি যখন ভালো লাগবে তখন দেব। এই ভিডিও ছাড়ার এগুলো কিন্তু শুধু আমার নিজের ভালো লাগার জন্য। আর আমি ইউটিউবটাকে প্রফেশন করব এরকম কিন্তু কখনোই ভাবিনি। ভিডিও স্টার্ট করেছিলাম, হ্যাঁ ভালো লাগা ছিল, ভিডিও স্টার্ট করেছিলাম। যদি প্রফেশনের জন্যই ভিডিও করতাম তাহলে হয়তো কন্টিনিউ ভিডিও ছাড়তাম, আরও চেষ্টাটা অনেক বেশি করতাম। হ্যাঁ, তবে যাদের ইউটিউবটাকে যারা প্রফেশন হিসেবে নিয়েছে এটা কিন্তু ভুল কিছু নয়, খুব ভালো সিদ্ধান্ত। কিন্তু আমার জন্য এত সময় নেই। আমি ভাবি যে আমার বাচ্চাকে আগে সময় দিয়ে ও একটু বড় হয়ে নিই। আর এই যে দেখছো গাছটা, আমি রাখি দেওয়ার সময় বলছিল যে এই গাছটা যতবারই দেখবে আমার কথা মনে পড়বে। একদম সত্যি, ওর কথা যে গাছটা দেখেই মনে পড়বে এরকম ব্যাপার নাই, ওর কথা সবসময় মনে থাকবে। তার কারণ হচ্ছে আমার দেখা, চোখে দেখা, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে রাখি একজন খুব ভালো মনের মানুষ। অন্যান্য অনেক ইউটিউবাররা কেমন আমি কাছ থেকে দেখিনি, ভিডিওতে যেমন দেখি সবাই ভালো, হয়তো এরকমই হবে আচার আচরণের দিক থেকে। আমি যেহেতু রাখিকে কাছ থেকে দেখেছি, আর ওকে তো আমি ইউটিউবার হিসাবেই চিনি না, এর আগের থেকেই ফ্রেন্ড সার্কেলের মধ্যেই। ও আমার বয়সে অনেকটাই ছোট, আমার যে ফ্রেন্ড ও আমার থেকে বয়সে ছোট, তো ওখান থেকেই পরিচয় হয়েছিল। এই যে দীপা বৌদি কাজ করছে, এখানে ধনুষ খাচ্ছে। ধনুষ ঈদ বলে কত সুন্দর সাজগোজ করে এসেছে। আরও অন্যান্য বাচ্চা কাচ্চাদেরও নিমন্ত্রণ করেছিলাম, ছেলের বন্ধু বান্ধব যারা, তো ওরা এখনও সবাই এসে পৌঁছায়নি। তো চলো ওইদিকে আবার যাই, দেখি রাখিরা লাস্ট কি করছে। ভিডিওটা নিজেদের করার থেকে ওরা যেহেতু গেস্ট এসছে তাই ওদেরকে নিয়ে ভিডিওটা বেশি বানানো হয়ে গেছে। তো ওদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, লাস্ট সিমাইটা দিলাম। প্রথমে দিতে চেয়েছিলাম তো বলছিল মিষ্টি শুরুতে খাবো না, এমনিতেই তো লাকচা জুস টুস এসব খেয়েছিল, তো সিমাইটা ওই জন্য একটু পরে দিলাম। আর এখন বসে আছে, এখানে ওদের একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো। আমি আসলে দেখি গাছটা আছে, আর গাছটাকে যখনই দেখবে আমার কথা মনে পড়বে।
বাবা মিস করবো রীতিমতো খুব। সাগর ভালো লেগেছে আমাদের বাড়িতে অনেক। অ্যাকচুয়ালি খুব আমি বলছিলাম যে এতটা মাইক বাজছিল, কপিরাইট ক্লেম আসবে বলে ভয়েস কিছু রাখতে পারিনি। তো এখন ওরা চলে যাচ্ছে, আর এরপরে আমরা আবার ঘুরতে বের হব। তো আমি জিজ্ঞেস করছিলাম যে সাগর যেহেতু প্রথম আসলো, যে কেমন লেগেছে। তো সত্যি কথা বলতে সবাই খুব পছন্দ করে আমাদের বাড়িতে এসে, মানে বাড়ি যেমন তেমন আশপাশের পরিবেশটা খুব সুন্দর লাগে। তো আমি বলছিলাম যে মাঝে মাঝে আসতে হয় এখানে, কিছু কিছু শুটিং টুটিং করতে হয় এরকম একটা পরিবেশে। রাখি চুলটা কেটে ফেলেছে, তাই আবার আমাকে দেখাচ্ছিল। তো আমি ঈদের ভিডিওটা অনেক দিন পরে এভাবেই ছাড়ছি। ভিডিওটা ছাড়াই হচ্ছিল না। আগে একটা বিশ্বাস ছিল যে একবার যদি ইউটিউবে ছেড়ে দিতে পারি, ভিডিওটা ডিলিট করে দিলেও আর কোনো প্রবলেম হবে না, কিন্তু শেষ অবধি তো সেটা হলো না। মানে এরকম একটা বিষয় হলো, তীরে এসে তরি ডোবা মতো। মানে অনেকে আছে যারা সত্যি সত্যি প্রকৃত ইউটিউবার ভাইরাল হয়েছে, তারা একটা ভিডিওতে ওইরকম 4000 ঘন্টা হয়ে যায়। কিন্তু আমার একটা একটা করে এরকম ভিডিও কম করেও 286টা মতো ভিডিও ছেড়েছিলাম, সেখান থেকে 4000 ঘন্টা প্রায় পূরণ হচ্ছিল। সেই মুহূর্তে যখন আমার 66টা ভিডিও ডিলিট হলো, 1000 ঘন্টা আমার নষ্ট হয়ে গেল। তো ওইখান থেকে আমার ইচ্ছাটা, মানে ভালো লাগা ভালোবাসাটা ইউটিউবের প্রতি নষ্ট হয়ে গেছে, যার জন্য ইউটিউব দায়ী নয়, দায়ী হয়তো আমি। এখন আমরা ঘুরতে বেরিয়েছি, ছেলেকে একটু এই ঘাসের উপর হাঁটাচ্ছিল, পাশের বাড়িরই। ওরা আমার ছেলেকে অনেক ভালোবাসে, আর এই মাঠটাতে তো ছেলেকে খেলা করার জন্য পরিষ্কার করিয়েছি। আমরা ঘুরতে যে যাব কোথায়, কোনো গন্তব্যস্থল আমাদের নেই, ওকে একটু গাড়িতে নিয়ে ঘুরতে বের হবো। কোথায় কোথায় ঘুরবো তো জানি না। আর যেহেতু গাড়িতে ওকে ধরতে হবে, আর ওকে ধরে থাকা, শাড়ি পরে থাকা, তাই ভিডিও আর করা হবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা যদি কেউ আমার ভিডিও মিস করে থাকো, তাহলে প্লিজ অবশ্যই কমেন্টে জানিও, তাহলে নেক্সট আবার ভিডিও বানানোর ট্রাই করব। সকলে ভালো থেকো।